আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের স্বৈরা শাসকের পক্ষ নেওয়া একজন চলচ্চিত্রের পরিচালক সরওয়ার ফারুকী তাকে উপদেষ্টা বানানো হয়েছে। আমরা বলতে চাই, যারা স্বৈরা শাসকের পক্ষপাতিত্ব হয়ে কাজ করেছেন তাদেরকে এই উপদেষ্টা মণ্ডলীর উপদেষ্টা বানানো আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এই শহীদের রক্তের সাথে বেঈমানি করার সমান। সুতরাং এই সমস্ত চলচ্চিত্রের নষ্টা ভ্রষ্টাদেরকে উপদেষ্টার পদ থেকে অনতি বিলম্বে তাদেরকে ওই পদ থেকে বহিষ্কার করতে হবে। এ পক্ষে কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায়। এজন্য ইসলামী আন্দোলন যারা করে এদের কলিজা কিন্তু ছোট না, এদের কলিজা বিশাল বড়। আল্লাহু আকবার। আমরা ইসলামের ভিতরে থাকতে রাজি আছি তো? ইসলাম ছাড়া কোনো কিছু মানা যাবে? আল্লাহ বলেন অমাইয়াবতাগে গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে কেউ যদি নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত জীবন পরিচালনা করুক না কেন, একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। আর কিয়ামতের ময়দানে ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই সমস্ত মানুষগুলি সবচাইতে ক্ষতির ভিতরে পড়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমরা ক্ষতি চাই না, লাভ চাই। সবাই বলেন ভাই ক্ষতি না লাভ? সেই লাভ পেতে গেলে ইসলামী আন্দোলন করার দরকার আছে না নাই? করব তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমি তাদেরকে বলতে চাই, এতদিন পর্যন্ত যারা স্বৈরা শাসকের পক্ষ হয়ে কথা বলেছেন, এরপরে অন্যায়ভাবে নিরপরাধ মানুষদের নামে মামলা দিয়েছেন, এখনই নিঃশর্তভাবে আপনাকে ক্ষমা চাইতে হবে। কথা বলেন না কেন? আপনাদের এলাকায় হয় নাই মনে হয়? হয়েছে। নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, শুধু তওবা করলে হবে না। তার কারণ আমি এর আগে বলেছিলাম, তওবা হক কিন্তু দুইটা, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক কেউ নষ্ট করলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাকে মাফ করে দেয়, কিন্তু কোনো মানুষ বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আল্লাহ তাকে মাফ করবে না। সুতরাং আপনি এতদিন বান্দার হক নষ্ট করেছেন, 18 কোটি 20 কোটি মানুষের আপনি ভোটের অধিকার নষ্ট করেছেন, আর আপনি আল্লাহর কাছে মাফ চাচ্ছেন। এত সহজ না, আগে মাফ চাইতে হবে এদেশের 18 কোটি মানুষের কাছে। এরা মাফ করলে আল্লাহ মাফ করবে। কথা কি ভেজাল আছে? কথা ক্লিয়ার। এজন্য এদের কাছে মাফ চান। যাদেরকে মিথ্যা মামলা দিয়া অযথা হয়রানি করেছেন, জেলখানায় বন্দি করে রেখেছেন, এদের কাছে মাফ চান। ইসলামী আন্দোলনের নেতা কর্মীর কাছে মাফ চান, তারা মাফ করলে আল্লাহও করবে। আর তারা যদি মাফ না করে আপনার মাফ কোনো দিন হবে। আর সেটাই যদি হয় তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আমার রাসূল নিজে দোয়া করেছেন, এরপরও মাফ হয় নাই। কথা বলেন না কেন? সুতরাং আজকে মাফ চাইতে হবে। আমরা দেখতে পাচ্ছি, গতকালকে একটি নিউজ আমরা দেখলাম, আমি দেখেছি, বাংলাদেশের বিগত 15 বছরের স্বৈরা শাসকের যারা পক্ষ নিয়ে এতদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন, একজন মন্ত্রী তিনি বলেছে, মাননীয় আদালত আমাদেরকে, আমরা বিগত দিনগুলিতে এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আজকে আমাদের হাতে কি হ্যান্ডকাপ লাগিয়ে জেল হাজতে আমাদেরকে হাজির করা হচ্ছে আসামের কাঠগড়ায়। আমরা কি অপরাধ করেছি? আরে ভাই, আপনারা যে অপরাধ করেছেন এই অপরাধের হিসাব গুণে শেষ করা যাবে না। কথা বলেন না কেন? আপনাদের কপাল ভালো, শুধু হাতে হ্যান্ডকাপ লাগানো হয়েছে। বাংলাদেশে এমন আলেম ছিল যাদের পায়ে হাতে ডান্ডা মেরে লাগিয়ে জেলখানায় তাদেরকে উপস্থিত করা হয়েছে। সুতরাং আপনাদের কপাল ভালো এখন। এজন্য ইনসাফ, তবে সব জায়গায় ইনসাফ করা জায়েজ নাই। মনে রাখবেন, সাপকে ধরার পরে, সাপের কল্লা ধরার পরে আবার যখন ছেড়ে দিবেন, ওই সাপ আপনাকে দংশন করার চেষ্টা করবে। আজকে সেটাই হচ্ছে বাংলাদেশে। এই বাংলাদেশে স্বৈরা শাসক দীর্ঘ 15টি বছর যে যন্ত্রণা, যে অত্যাচার করিয়েছে, এই বর্তমান সময়েও তারা বাহিরে থেকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাদেরকে ছেড়ে দিলে হবে না, বিচারের আওতায় আনতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়,